দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। ব্রিটিশ জামানার ভারতীয় দণ্ডবিধি সহ ৩ আইন অতীত। বিতর্ককে পিছনে ফেলেই চালু হলো ৩ ফৌজদারি আইন। দেশ জুড়ে বিতর্ক, সরব বিরোধীরা। এবার রাজ্যে বার কাউন্সিলের তরফে কর্মবিরতির ডাক, একাধিক ধারা নিয়ে আপত্তি, পুলিশকে অতিরিক্ত ক্ষমতায়ন, পক্ষে বিপক্ষে বহু যুক্তি। দেশ জুড়ে নয়া ফৌজদারি আইন, বিতর্ক, সমালোচনা, জল্পনা। কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলির তীব্র আপত্তিকে উপেক্ষা করেই দেশ জুড়ে চালু ৩ নয়া ফৌজদারি আইন। গত বছর ডিসেম্বরে কোনো রকম আলোচনা ছাড়াই ৩ আইন সংক্রান্ত বিল সংসদে পাশ হয়ে যায়। বিলে সই করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই থেকেই বিতর্কের সূত্রপাত। বিতর্কিত এই ৩ আইন: ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। নতুন আইনে উল্লিখিত অপরাধ, শাস্তি নিয়ে প্রশ্ন অনেক। কেন বিতর্ক? কেন সুর চড়াচ্ছেন বিরোধীরা? কোন কোন ধারা নিয়ে আপত্তি? ন্যায় সংহিতার ১৭২ 2 ধারায় কোনো রকম ওয়ারেন্ট ছাড়াই অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে পুলিশ। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৮৭ 2 ধারায় পুলিশি হেফাজতের সময়সীমা ১৪ থেকে বাড়িয়ে ৪০ দিন করা হয়েছে। ১৯৭ ধারা অনুযায়ী ভুল তথ্য প্রদানকারী অপরাধী হিসেবে চিহ্নিত হবে। ১৫০ ও ১৫২ ধারা অনুযায়ী কোনো ব্যক্তির গণতান্ত্রিক অধিকার দেশের সার্বভৌমত্বের পক্ষে বিপজ্জনক প্রমাণিত হলে সেই নাগরিক অপরাধী হিসেবে চিহ্নিত হবেন। সন্ত্রাসবাদী যুক্ত অভিযুক্তদের প্যারোলে মুক্তি নয়, গণপিটুনির ঘটনায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। বিতর্কিত ৩ আইনের বিরোধিতায় দেশ জুড়ে বিক্ষোভের আঁচ, সরব বিরোধীরা। এ রাজ্যে বার কাউন্সিলের তরফে কর্মবিরতির ডাক। নতুন আইন একটা কঠোর এবং দানবীয় আইন। এই আইনে পুলিশ রাজ কায়েম হবে, পুলিশের হাতে অপরিসীম ক্ষমতা আসবে। রাষ্ট্রের বিরুদ্ধে কোনো যদি কণ্ঠস্বর ওঠে তাহলে রাষ্ট্র তার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেবে। এই আইন শুধু অগণতান্ত্রিক, অসাংবিধানিক নয়, এই আইন মানুষের বাক স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতা হরণকারী। When you tinker with the law by one comma full stop, it gives an opportunity to a clever prosecution lawyer or a clever defense lawyer to say all the 100 years and 200 years of case law on that provision has been changed by the change of a comma full stop. So if you make cosmetic changes to 3 basic laws like IPC, CRPC and Evidence Act, the new Sahitas, you are giving an opportunity to increase arrears tremendously, and that is what I am worried about. নয়া আইনে দ্রুত বিচার দেওয়ার আশ্বাস। कई जगह पे हमने समय को कम कर बाध्य कर हमने जल्दी से न्याय मिल पाए इस दिशा में काम किया है। এখনই আইন বলবৎ না করে তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এই মর্মে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছিলেন তিনি। সব বিতর্ককে সরিয়েই সোমবার থেকে দেশ জুড়ে কার্যকর নয়া ৩ ফৌজদারি আইন। নতুন ফৌজদারি আইনের তদন্ত প্রক্রিয়া কি সত্যিই দ্রুত হবে, নাকি পুলিশের হাতে অতিরিক্ত ক্ষমতা গণতন্ত্রের বিপদ ডেকে আনবে, জানিয়ে তুমুল রাজনৈতিক তরজা। কলকাতা টিভি। চোপড়া ত্রাস, জেসিবি ওরফে তাজমুলের কুকীর্তি ফাঁস, মহিলাকে বেধড়ক মারধর, প্রকাশ্যে ভাইরাল ভিডিও, 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। চোপড়া কাণ্ডে শুরু তুমুল রাজনৈতিক চর্চা, বিরোধীদের তোপে তৃণমূল, পাল্টা জোড়া ফুল। আসরে রাজভবন, মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব রাজ্যপালের। শোকজ করা হয় চোপড়ার আইসি অমরেশ সিনহাকে। তোলপাড় করা নজিরবিহীন ঘটনা। রবিবার চোপড়ার এই ভিডিও প্রকাশ্যে আসে। যুগলকে নৃশংসভাবে মারতে দেখা যায়। নেপথ্যে তাজমুল হক ওরফে জেসিবি। অমানবিক ভয়াবহ এই দৃশ্য সামনে আসতেই তাজমুলকে গ্রেপ্তারির দাবি ওঠে। রবিবার বিকেলেই গ্রেপ্তার হয় জেসিবি। সোমবার তাকে ইসলামপুর আদালতে পেশ করার আগে মেডিকেল টেস্ট করানো হয়। ভিডিও ভাইরাল হওয়ার পরই শুরু তুমুল রাজনৈতিক তরজা। নিগ্রহের ভিডিও পোস্ট করে তৃণমূলকে নিশানা করে বিজেপি। আসরে নামে বামেরাও, এমনকি তৃণমূলের অন্দরেও তাজমুলের বিরুদ্ধে মত জোরালো হয়। চোপড়ায় যে ঘটনা ঘটেছে, তৃণমূল কংগ্রেস দলগতভাবে বা আমাদের সরকার
এই জিনিস কোনোভাবে সমর্থন করে না, সেটা আমরা বারবার বলেছি। পুলিশ সুমোটো কেস করেছে, মেইন যে অভিযুক্ত তাকে অ্যারেস্ট করেছে। বিরোধীদের দাবি, অভিযুক্ত তাজমুল অতীতেও একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল, শুধুমাত্র শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার কারণেই তিনি বারবার ছাড়া পেয়ে গেছেন। সিপিএমের দাবি, গত পঞ্চায়েত ভোটের সময় দলের মিছিলে গুলি চলার ঘটনায় অন্যতম অভিযুক্ত তাজমুল, তাকে পুলিশ গ্রেপ্তারও করে, কিন্তু কিছুদিনের মধ্যেই ছাড়া পেয়ে যায় জেসিবি। চোপড়ার স্থানীয় বিধায়ক হামিদুর রহমানের ঘনিষ্ঠ বলেই পরিচিত তাজমুল। যেটা করেছে এটা একটু বেশি করে দিয়েছে, এটা নিয়ে আমরাও খুব দুঃখিত। এটা নিয়ে আমরাও যে দিক দিয়ে হয় আর আগামীতে যা থেকে না হয় এই ধরনের আমরাও চেষ্টা করি। চোপড়ার নিগ্রহের প্রতিবাদে বিধানসভায় অবস্থানে বিজেপির মহিলা বিধায়কেরা অভিযুক্তের কড়া শাস্তির দাবি চেয়ে আসরে নেমেছে বঙ্গ বিজেপির মহিলা ব্রিগেড। আজকে চোপড়ার ওই মহিলাকে রাস্তায় ফেলে তাকে মারা হচ্ছে, লিঞ্চিং করা হচ্ছে। পশ্চিমবঙ্গে 12 জনকে লিঞ্চিং করা হয়েছে, 2 জনের মৃত্যু হয়েছে। স্পিকার মহোদয়, আপনি কি মনে করেন এই লিঞ্চিং এর কেস এটা কি খুব সামান্য একটা বিষয়? চোপড়ার জল গড়িয়েছে সংসদেও। প্রকাশ্যে নিগ্রহের ঘটনাকে হাতিয়ার করে সংসদে ইন্ডিয়াকে মোকাবিলার কথা ভাবছে বিজেপি। जो इंडी गठबंधन की साथी हैं, टीएमसी भी, ममता दीदी भी, तो मैं यही पूछना चाहती हूँ कि जो संविधान लेकर यहाँ पर रोज के रोज जो हैं ये लोग जितना भी ड्रामा कर रहे हैं, तो क्या संविधान में ये लिखा हुआ है कि अपनी मर्जी से जो है किसी भी स्टेट में आप शारिया लॉ लगा सकते हैं? এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রতিবাদ জানায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। পাল্টা কটাক্ষ রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। जेपी नड्डा जी खुद का जो है ना और सारे राज्य उनके ऊपर नजर रखे तो अच्छा है। बंगाल महिलाओं के लिए सबसे सेफ है। हाँ, थोड़ा बहुत इंसिडेंट्स तो यहाँ वहाँ हो रहा है, लेकिन सरकार की ओर से या हमारे पार्टी के ओर से हम समर्थन नहीं कर रहे हैं। চোপড়া নিগ্রহের ঘটনায় জেসিবিকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। খুন সহ 12টি ফৌজদারি মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। এই পরিস্থিতিতে চোপড়া কাণ্ডে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব রাজ্যপাল সিভি আনন্দ বোসের। পুলিশি পদক্ষেপের বিস্তারিত জানতে চেয়ে অবিলম্বে রিপোর্ট পাঠানোর নির্দেশ রাজ্যপালের। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা। এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। চোর সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মার। 23 বছরের যুবকের মৃত্যু হুগলির তারকেশ্বরে। তারকেশ্বর থানার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রানাবাঁধ এলাকার ঘটনা। মৃতের নাম বিশ্বজিৎ মান্না, তিনি পেশায় গাড়ি চালক। ঘটনায় 2 অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ফের গণপিটুনিতে মৃত্যু, চোর সন্দেহে বেধড়ক মার। হুগলির তারকেশ্বরে যুবকের মৃত্যু, ঘটনায় 1 অভিযুক্ত আটক। বউবাজার ঝাড়গ্রামের পর এবার তারকেশ্বর। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গণপিটুনি যুবককে। নিহতের নাম বিশ্বজিৎ মান্না, তিনি পেশায় গাড়ি চালক। তারকেশ্বর থানার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রানাবাঁধ এলাকার ঘটনা। পরিবারের অভিযোগ, চোর সন্দেহে রবিবার রাতে বিশ্বজিৎকে বাড়ি থেকে তুলে নিয়ে যান জনৈক বিকাশ সামন্ত ও তাঁর ছেলে দেবকান্ত সামন্ত। অভিযোগ, বিশ্বজিৎকে বেধড়ক মারধর করেন তাঁরা। বিশ্বজিতের মায়ের দাবি, তাঁর ছেলে চুরি করেননি বলে তিনি অনেক কাকুতি মিনতি করেন, তাকেও সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। মারের চোটে সংজ্ঞা হারান বিশ্বজিৎ। ওই অবস্থায় তাঁকে রাত 2টো নাগাদ তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসক বিশ্বজিৎকে মৃত বলে ঘোষণা করেন। যত বলছে তত মারছে। এরকম একটা মোটা পাইপ দিয়ে মেরেছে, ওইরকম নীল কালারের কলের পাইপ, এরকম কলের পাইপ দিয়ে ফাঁকে মেরেছে, রাস্তা পিছে ফেলে মেরেছে। আবার ওদের বাড়িতে এরকম সরু বাঁশের লাঠি দিয়ে মেরেছে। আমি বলছি বলে যে ওকে ছেড়ে দেন, রে লক্ষ্মী বাপ আমার ছেড়ে দেন, তোর হাতে পায়ে ধরছি। আমি লাঠিটা কেড়ে 2বার ফেলে দিয়েছি, তা তো আমাকে মানে নেই, শুনে নেই, আমাকে তাড়িয়ে দিয়েছে। দিয়ে আর বলছে যে তুই আমাকে 50,000 টাকা দিবি। তো চাইছি শাস্তি হোক, কঠিন থেকে কঠিন শাস্তি হোক। আর ওরা একটু অন্য টাইপেরই লোক, আগে ওদের অনেক কিছু ঘটনা আছে। হ্যাঁ, ওরা মানে যে বিকাশ সামন্ত মানে লোকটা খুবই খারাপ, এরকম মেরে দেবে বলে ভাবতে পারিনি। ওরা জামাইবাবু আছে। ঘটনার নিন্দায় সরব শাসক বিরোধী দুপক্ষই। শৃঙ্খলা যখন বিভিন্ন মস্তানদের হাতে চলে যায়, যারা সমাজ বিরোধী তারাই যখন রাজ্যটাকে চালায়, তখন যা অবস্থা হয় সেটাই হয়েছে। না কোনো সরকার আছে, না কোনো পুলিশ প্রশাসন কিছু আছে, কারো কোনো রোল নেই। যখন ওই পুলিশ প্রশাসনে কিছু করার থাকে না, হাত পা বাঁধা থাকে,
সেই সময় মস্তান রাজি কায়েম হয়, আর তখন এই জাতীয় দুর্ভাগ্যজনক ঘটনা চারিদিকে ঘটতে থাকে। অত্যন্ত ভয়ঙ্কর দিকে এগোচ্ছে, কারণ একটা মানসিকতাই তৈরি হয়েছে যে পুলিশের কাছে অভিযোগ করলে বা আইনের শাসনের কাছে গেলে বা প্রশাসনের কাছে গেলে বোধহয় সেরকম কোনো সুরাহা হচ্ছে না, মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছেন। এটা একটা ভয়ঙ্কর মানে একটা প্রবণতা, এই প্রবণতা না রুখতে পারলে খুব খারাপ। মানুষকে হাতে আইন তুলে নিতে বারবার প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে বারণ করা হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও এক শ্রেণীর মানুষ যেভাবে এই ধরনের কাজ করছেন, এর আগে আমরা দেখেছি যে স্টেশন চত্বরে একজন মানুষ ভারসাম্যহীন মা, তাকে যেভাবে ছেলে ধরা সন্দেহে তাকে নিগ্রহ করা হয়েছে, অসম্ভব নিন্দনীয়। আজকে এই প্রবণতা যদি বাড়তে থাকে, আগামী দিন তো যে কোনো মানুষ এই পরিস্থিতির শিকার হয়ে যাবেন। আমরা তথ্যহীন ভাষায় এই ঘটনার নিন্দা করছি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত বিকাশ সামন্তকে আটক করেছে তারকেশ্বর থানা। সব দিক খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থার আশ্বাস দিয়েছে প্রশাসন। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতার সময় আরো একটা বিরতির সঙ্গে থাকুন। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, চোপড়া কাণ্ডে এবার চাঞ্চল্যকর মোড়। প্রকাশ্যে এসেছেন আক্রান্ত মহিলা এবং ঘটনার ভিডিও যিনি ভাইরাল করেছেন, এবার তার বিরুদ্ধেই অভিযোগ করেছেন। ভিডিওকারীর বিরুদ্ধে থানায় নালিশ জানিয়েছেন ওই নির্যাতিতা। চোপড়া কাণ্ডে তৎপর জাতীয় মানবাধিকার কমিশন। খাপ পঞ্চায়েত নিয়ে রাজ্য সরকারকে তোপ। আপনাদেরকে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, চোপড়াতে যেখানে ওই যুগলকে বেধড়ক মারধর করা হয়েছিল এবং নির্যাতিতা, সেই নির্যাতিতাই এবার অভিযোগ করেছেন যে ভিডিওকারীর বিরুদ্ধে এই অভিযোগ করেছেন, তার সম্মানহানি করা হয়েছে, তার অনুমতি ছাড়াই এই ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে। কি অভিযোগ করেছেন এই নির্যাতিতা শোনাবো আপনাদেরকে। আমার যে ভিডিওটা ভাইরাল করেছে সেটা আমি জানি না কে বা কারা ভাইরাল করেছে। থানায় আমি অভিযোগ জানাচ্ছি, লিখিত দিয়েছি। তো আমার মান সম্মান নিয়ে হানি করেছে, আমার অনুমতি ছাড়া ভিডিওটা ভাইরাল হয়েছে। ওই ভাইরালকারীর ব্যক্তিকে আমি থানায় লিখিত অভিযোগ করেছি। তাদের পুলিশকে আমি অনুরোধ করেছি পুলিশ ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হোক। পুলিশের উপরে আমার আস্থা আর ভরসা আছে। আপনাদেরকে শোনালাম ওই নির্যাতিতা তিনি কি অভিযোগ করেছেন, আমরা এই নিয়ে কথা বলবো। বিক্রমাদিত্য বিশ্বাস এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। বিক্রমাদিত্য, এই চোপড়া কাণ্ডে ইতিমধ্যেই তো মূল অভিযুক্ত জেসিবি, তাকে তো গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে এবার ওই নির্যাতিতা তিনি অভিযোগ করেছেন ভিডিওকারীর বিরুদ্ধে, থানায় অভিযোগ জানিয়েছেন। কি অভিযোগ তার? দেখো, মহিলা অভিযোগ করেছেন যে তার যে ভিডিওটি ভাইরাল হয়েছে তার অনুমতি না নিয়ে তাতে তার সম্মানহানি হয়েছে এবং সেই কারণে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং পুলিশকে জানিয়েছেন যে যে ভিডিওটি ভাইরাল করেছে তাকে যেন কঠোর শাস্তি দেওয়া হয়। অপরদিকে যে ভিডিওটি ভাইরাল করেছে তার বাড়িতে কিন্তু তালা মারা এবং সে কিন্তু এলাকায় নেই। এই প্রচন্ড একটা অস্বস্তিকর পরিস্থিতিতে কিন্তু এই মুহূর্তে চোপড়া কাণ্ড নিয়ে পড়েছে। আজকে রাজ্যপাল এর কিছুক্ষণের মধ্যেই এই চোপড়া কাণ্ডের যে মূল অভিযুক্ত সে ধরা হয়েছে এবং যে নিগৃহীতা তার বাড়িতে যাবেন এবং তার সাথে কথা বলবেন বলে জানা গেছে। ধন্যবাদ তোমায়। বিক্রমাদিত্য বিশ্বাস আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। চোপড়া, কোচবিহার, অন্যদিকে কলকাতা কাণ্ডে এবার রাজ্যকে তোপ দেখেছেন রাজ্যপাল। বাংলার রাস্তায় রক্ত স্নান হচ্ছে, এমনটাই বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেছেন বাংলার গ্রামে গ্রামে মৃত্যু নৃত্য চলছে, কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই আশ্বাস দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সরকারের যারা জড়িত তাদের উত্তর দিতে হবে, বাংলায় জঙ্গলরাজ চলবে না। ভারতের সংবিধান যথেষ্ট শক্তিশালী, এই ধরনের নক্কারজনক কাজ কমাতেই হবে, এমনটাই বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আপনারা জানেন যে একদিকে চোপড়াতে যে ঘটনা ঘটেছে, অন্যদিকে কলকাতা, তার পাশাপাশি কোচবিহারে সেখানে যে ধরনের ঘটনা একের পর এক ঘটেই চলেছে, সেই নিয়েই এবার রাজ্যপাল তোপ দেখেছেন। বাংলার রাস্তায় রক্ত স্নান হয়েছে, এমনটাই বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেক্ষেত্রে সরকারের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরকে উত্তর দিতে হবে। দেবাশিস সেনগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। দেবাশিস, বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক ঘটনা দেখছি, সেই নিয়েই এবার তোপ দাগলেন রাজ্যপাল।
তবে গতকালই রাজ্যপাল সিবি আনন্দ বোস কিন্তু যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের মধ্যে রয়েছে যে বাংলায় যে বিশেষত চৌকিদার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যপাল যেটা বলেছেন যে বাংলার বিভিন্ন প্রান্তে যেভাবে খুন হচ্ছে, রাস্তায় রক্তপাত হচ্ছে, তার ইতিমধ্যে চিন্তার বিষয় এবং এভাবে চলতে পারে না একটা রাজ্যে। এই জিনিস যেভাবে চলছে তা চলতে পারে না, এর জন্য কড়া পদক্ষেপ নেবে এমনই কিন্তু ইঙ্গিত দিয়েছে এবং সংবিধান যা রয়েছে সেই সংবিধানে এই জিনিস কিন্তু বরদাস্ত করা হবে না, কঠোর ব্যবস্থা নেবে এমনটাই কিন্তু রাজ্যপালের পক্ষ থেকে বলা হয়েছে। এবং বলা যেতে পারে যে রাজ্য এবং রাজ্যপালের যে সংঘাত ইতিমধ্যে শুরু হয়েছে, যে সংঘাতকে কেন্দ্র করে কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে রাজ্যপাল তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি মানহানি মামলা করবেন, এমনটাও কিন্তু তাকে শোনা হচ্ছে নাকি। এই বিষয় নিয়ে কিন্তু রাজ্য এবং রাজ্যপালের এই মন্তব্যকে কেন্দ্র করেই কিন্তু ইতিমধ্যেই রাজনীতি যেমন উত্তপ্ত, পাশাপাশি বিশেষজ্ঞ মনে করছে যে রাজ্য এবং রাজ্যপালের বিশেষত যেন যে উপনির্বাচনে নির্বাচিত দুজন জনপ্রতিনিধি তারা কিন্তু এই মুহূর্তে সায়ন্তিকা ব্যানার্জি এবং পাশাপাশি যে ভগবান গোলার যিনি বিধায়ক তারা যে তাদের যে নতুন করে যে বিধায়ক হয়েছেন, উপনির্বাচনে জয়ী হয়েছেন, তাদের রায়গঞ্জের বিধায়ক, তাদের কিন্তু এখনো পর্যন্ত এখনো কিন্তু তাদের শপথ গ্রহণ করা যায়নি। কেন? সায়ন্তিকা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু রাজভবনে গিয়ে শপথ নেবেন না। একেবারে অবশ্যই আমাদের নজর থাকবে এদিকে। আপাতত ধন্যবাদ তোমায়। দেবাশিস সেনগুপ্ত টেলিফোনে ছিলেন প্রথমে। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।